والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله ولا يأمن مكر الله إلا القوم الخاسرون صدق الله مولانا العظيم আজকে 16 মার্চ 2020 শাহ আমজাদ আলী ও শেখ জাওয়াদ হুসাইন রহমাহুল্লাহ স্মৃতি পরিষদ রাজাগঞ্জ কানাইঘাট সিলেটের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী বার্ষিক তফসিরুল কুরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইরা পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদের আপনাকে ঈমানের মতো দৌলত নসিব করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুদিন ধরে আপনারা কথা শুনছেন, বড়রা কথা বলেছেন, যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। অল্প সময় আমার পঠিত আয়াতে কারিমার আলোকে আমার উপরে অর্পিত বিষয় আমি কিছুটা আলোকপাত করব। বাকি ঘোষক যিনি ঘোষণা দিয়েছেন, যে বিষয় বলেছেন, এটা মূলত আমাদের মতো মানুষগুলোর আলোচ্য বিষয় নয়। এটা তাদেরকে মানায় যাদের দিলের দুনিয়া আল্লাহ তাআলার মহব্বত দিয়ে আবাদ হয়েছে, যাদের দিলগুলো আল্লাহ তাআলার মহব্বত দিয়ে আবাদ হয়েছে, এটা তাদেরকে মানায়। আমি হিসাবে আমার বিষয়টা আমার জন্য কঠিন হয়ে গেছে, বেমানান হয়ে গেছে। বড়রা বসে আছেন, আমার দোস্ত আহবাবের উস্তাদ হলেন, আমার উস্তাদ করলেন। বড়রা বসে আছেন, বড়দের সামনে কথা বলা মানে সবক শোনানো, সবক শোনানো। ছাত্র ওস্তাদের সামনে সবক শোনায় না, কি লেগে শোনায়? সে পারে এটা শোনায় না, হয়েছে কিনা এটা শোনায়, আমারটা ঠিক আছে কিনা, এই জন্য শোনায়। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই। করাচি হযরত ওয়ালা হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, এক বাবা তার ছেলের কাছে কি চায়? ও আমার হয়ে থাকুক। এক মা তার মেয়ের কাছে কি চায়? ও আমার হয়ে থাকুক। আল্লাহ তাআলাও আমার কাছে চায় আমি যেন আল্লাহ তাআলার হয়ে থাকি। রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোন মানুষ যদি 60 বছর আর 70 বছর তার এই জিন্দেগি, তার এই সামান্য সময় যদি সে আল্লাহ তাআলাকে সঙ্গে নিয়ে রাখে, আল্লাহ তাআলা কথা দিচ্ছেন, আমি কোটি বছর নয় অনন্ত এক জীবন তোমাকে সঙ্গে নিয়ে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মাইয়াত কেমন, আল্লাহ তাআলার কোরব কেমন, আল্লাহ তাআলার সঙ্গে নিয়ে রাখবেন, এটা কেমন? এটা না আমাদের পক্ষে বোঝা সম্ভব না, বলা সম্ভব। এটা আল্লাহ তাআলা যদি কখনো জান্নাত দিয়ে দেন তখন বুঝে আসবে। এখন শুধু এতটুকু বুঝে নেওয়া যে আল্লাহ তাআলাকে সঙ্গে নিয়ে রাখেন,
আল্লাহ তাআলা তাকে সঙ্গে নিয়ে রাখবেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, মান আরাদা আন ইয়ানজুরা কদরা মানজিলাতিহি ইলা আল্লাহ, যে চায় যে আল্লাহ তাআলার কাছে আমার কদর কদ্দুর আমি দেখি, ফালইয়ানজুর ইলা নাফসিহি, সে যেন তার নিজের দিকে তাকায়, তার নিজের দিলে আল্লাহ তাআলার কদর যদ্দুর, আল্লাহ তাআলার কাছে তার কদর ও মানজিলাত তদ্দুর। আমার দিলে আল্লাহ তাআলার কদর যদ্দুর, আল্লাহ তাআলার কাছে আমার কদর তদ্দুর। বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাত তিনি লেখেন, মানুষ আগে আল্লাহকে মহব্বত করে না, আল্লাহ তাআলা আগে বান্দাকে মহব্বত করে। তিনি বলেন যে বান্দা পরে মুহিব হয়, আগে মাহবুব হয়। বলেন বান্দা আগে কি হয়? বলেন মাহবুব হয়, পরে মুহিব হয়। বান্দাকে আগে আল্লাহ তাআলা ভালোবাসে, পরে বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসে। বাকি প্রশ্ন হলো এই পরটা কখন? এই পর মানে এই তাকদীরটার মধ্যে মেঘদার করতে, ফাসলা করতে। তিনি বলেন যে এটার ফাসলা হলো আল্লাহ তাআলা যখন চাইবেন বান্দাও তখন চাইবে, এর মধ্যে কোনো দূরত্ব নাই। এজন্য মেরে ভাই, জিন্দেগির গতি ঠিক করা, জিন্দেগির গন্তব্য ঠিক করা, জিন্দেগির গতি ঠিক করা, বলেন বলেন বলেন, আমাদের জীবনের গতি ঠিক করা, বলেন আমাদের জীবনের গতি ঠিক করা, আবার বলেন আমাদের জীবনের গতি ঠিক করা। ইলা রাব্বিকা মুনতাহাহা, রব আমার জীবনের মুনতাহা। বলেন রব আমার জীবনের কি? মুনতাহা। ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার জীবনের গতি ঠিক করো, তোমার জীবনের মাকসাদ ঠিক করো, তোমার হায়াতের উদ্দেশ্য ঠিক করো। তোমার হায়াতের উদ্দেশ্য যেন হয় আল্লাহ তাআলাকে রাজি করা, তোমার হায়াতের উদ্দেশ্য হয়। ইলা রাব্বিকা মুনতাহাহা, শেষ ঠিকানা কিন্তু আমি। বলেন শেষ ঠিকানা কে? আল্লাহ তাআলা বলেন শেষ ঠিকানা আমি। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহ বারাকাতুহু তিনি এক আজীব কথা বলেন। তিনি বলেন যে এক মা যখন তার 3 বছরের বাচ্চাকে ডাক দেয়, কিভাবে বলে? আব্বু আম্মুর কাছে আসো। কি বলে? বলেন আব্বু আম্মুর কাছে আসো। আম্মুর কাছে আসো। আম্মুর নাম আয়েশা, বলে না আব্বু আয়েশার কাছে আসো, এটা বলে কি বলে? আব্বু আম্মুর কাছে আসো। আম্মুর কাছে আসো। আল্লাহ তাআলা বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, ওয়ানিবু ইলা রাব্বিকুম, আমার দিকে আসো, রবের দিকে আসো, রবের দিকে, আম্মুর দিকে আসো, আব্বুর কাছে আসো, আম্মুর কাছে আসো। খালামুনি কি বলে? খালামুনির কাছে আসো। জি কি বলে? আল্লাহ তাআলা বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, আসো রবের দিকে আসো। আল্লাহু আকবার। 3টা শব্দ, একটা শব্দ হচ্ছে তাওবা, আরেকটা শব্দ হলো আওবা, আরেকটা শব্দ হলো ইনাবা। কয়টা শব্দ বলেন? 3টা। কি কি? তাওবা তাওবা হলো বান্দা যদি জাহান্নামের ভয়ে সমস্ত ইবাদত করে আর জাহান্নামের ভয়ে সমস্ত গুনাহ ছেড়ে দেয়, এটাকে বলে তাওবা। আর বান্দা যদি জান্নাতের আশায় ইবাদত করে, জান্নাতের আশায় সমস্ত গুনাহ ছেড়ে দেয়, এটাকে বলে ইনাবা। আর বান্দা জাহান্নামের ভয়ও নয়, জান্নাতের আশায়ও নয়, শুধুই আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, এটাকে বলে আওবা। এটাকে কি বলে? বলেন। আওবা। আচ্ছা আমাদেরটা কোনটা?
তিনটা। কবে কবে নামাজ পড়ছিলাম জাহান্নামের ভয়ে, একদিন না কবে কোন বক্তা ওয়াজ করছিলাম জাহান্নামের ভয়ে, কবে রোজা রাখছিলাম জাহান্নামের ভয়ে। যখন কেউ পাগলা পুকুর থেকে পালায় তো তার দিলে কার কার কথা মনে ওঠে তখন? সাপ দেখলে দৌড়ায় তখন সে কার কার কথা মনে থাকে? বোর কথা মনে থাকে, সন্তানগুলোর কথা মনে থাকে। তো জাহান্নামের ভয়ে যদি আমাদের ইবাদত হইত, আমার ইবাদত কেমন হইত? আর জান্নাতের আশা যদি ইবাদত হইত, এটা রং কেমন হইত? আর যদি শুধুই আল্লাহ তাআলার জন্য হইতো তো এটা রং কেমন হইত? আমাদেরটা কেন হয় ওটাও জানি না আমরা। বাস্তব না বাস্তব? বাস্তব। আমি এবার মক্কা শরীফের কিতাব পড়ছিলাম, এর মধ্যে এক আজীব কথা লিখছে, ইগাসাতুল লাহফান আন মাসাইবিশ শাইতান। কিতাবের নাম কি? ইগাসাতুল লাহফান আন মাসাইবিশ শাইতান। হারামের মাধ্যমে এর মধ্যে লিখছে জিন্দেগির দুই প্রশ্নের উত্তর ঠিক করো। লিমা তা'বুদ ওয়া কাইফা তা'বুদ। ওলামায়ে কেরাম বলেন কি প্রশ্ন বলেন? লিমা তা'বুদ। আর প্রশ্ন কি? কাইফা তা'বুদ। লিমা তা'বুদ মানে হয় কেন করেছো? বলেন কেন করেছো? কাইফা তা'বুদ মানে হাউ, কিভাবে করেছো? কেন করেছো? কিভাবে? প্রশ্ন কি? কেন করেছো? কিভাবে করেছো? কেন করেছো? বলেন কিভাবে করেছো? কিভাবে করেছো? আপনারা আপনাদের ভাষায় বলেন। কিতা লাগে খল্লায় কিলা খল্লায়, কিতা লাগে খল্লায় কিলা খল্লায়। লিমা তা'বুদ কেন করেছো? ওয়া কাইফা তা'বুদ কিভাবে করেছো? লিমা তা'বুদ এর উত্তর হলো তিনটা। খাউফান আন ইকাবিহি ওয়া রাজাআন লিজান্নাতিহি ওয়া রিদাআন লিওয়াজহিহি। কেন করেছো? এর উত্তর জাহান্নামের ভয়ে, আপনার জান্নাতের আশায়, আপনার সন্তুষ্টি, আপনার ভালোবাসা। আপনার জাহান্নামের ভয়ে, আপনার জান্নাতের আশায়, আপনার ভালোবাসায়। আমার নামাজ যেন হয় আপনার জাহান্নামের ভয়ে, আপনার জান্নাতের আশায় আর আপনার ভালোবাসা। কাজের মেয়েটাও আমার খেদমত করে, ঘরের বিবির খেদমত করে কাজের মেয়েটাও। আর আপনার 6 বছরের মেয়েটাও আপনার কাজ কামে একটু আগে দেয়। কাজের মেয়েটা একটু ছোট্ট একটু বড় কিছু করলেও তাকে আপনি আদর করেন না। আর 6 বছরের মেয়েটাকে একটুখানি দাম আগে দেয়, আপনি তাকে চুমু দিয়ে ভরে দেন। কেন? আপনি খরচ বুঝেন, ওটা করেছে ওটাকে আমি ভাত খাওয়াই এই জন্য, আর এটা করেছে আমার ভালোবাসা। কেন করেছেন? উত্তর কি? জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহ তাআলার ভালোবাসা। সুবহান। এই জন্য মুকাররাবিন করে আল্লাহর ভালোবাসায়, মুকাররাবিন করে আল্লাহর ভালোবাসায়।
والسابقون الأولون বলে আল্লাহর ভালোবাসায়, নবীরা করেছেন আল্লাহর ভালোবাসায়, সাহাবারা করেছেন আল্লাহর ভালোবাসায়, আল্লাহ ওয়ালারা করেন জান্নাতের আশায়। আর এর প্রথম শ্রেণী করে আযাবের ভয়ে। আমরা যে কোন শ্রেণীতে আছি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমাদের শ্রেণী নেই। যদি দয়া করে রব্বুল কারীম বলে যাও পারো, যদি দয়া করে রব্বুল আলামিন বলেন যাও মাফ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর আর তো ওমর ইন্তেকালের আগে সাথীদেরকে বললেন দাও খাদ্দি আলাল আরদি, আমার থেকে জমিনে রেখে দাও। দাও খাদ্দি আলাল আরদি, আমাকে জমিনে রেখে দাও, মাটিতে রেখে দাও। আর শাহের মালিক একটু রহম করে কিনা, لك يرحمني عرش ربي رب العرش لك يرحمني رب العرش। আমার গালটাকে মাটিতে রেখে দাও, দেখি না আর শাহের মালিক আমাকে রহম করে কিনা। সাথীরা বললেন হুজুর রব্বি কারীম আপনাকে দিয়ে ফুতুহাত 99 লক্ষ বর্গ মাইল পর্যন্ত 99 লক্ষ বর্গ মাইল পর্যন্ত আজাদ করেছে দ্বীনের ইসলাম পৌঁছে দিয়েছে। মদিনায় তৈয়বা থেকে মারাকাশ পর্যন্ত মাগরিব পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। আর আপনি এটা বলছেন, তিনি বলেন লা উরিদুল আজরা ওয়ালা বিজরা, আমি অন্য কিছু চাই না, আমি শুধু চাই মালিক আমার একটু রহম করে কিনা। আল্লাহু আকবার। এজন্য বলে ভাই ও জিন্দেগীর মাকসাদ দাঁড়ানো, আল্লাহ তাআলা আমার রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা আমার রাজি হয়ে যায়। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ। রিদওয়ানুম তাকদীর তাকলীল, ورضوان يسير ورضوان قليل আকবার। আল্লাহ তাআলা যদি অল্প একটু রাজি হয়ে যায়, এটা আকবার মিনাদ দুনিয়া ওয়া নাঈমিল জান্নাহ। আকবার মিন দিয়ে ইস্তেমাল হয়, इसमें तस्दीरा अलिफ लम দিয়ে ইস্তেমাল হয়, অথবা ইজাফত দিয়ে ইস্তেমাল হয়, অথবা মিন দিয়ে ইস্তেমাল হয়। এখানে রব্বুল কারীম আলিফ লাম বলেননি, ইজাফত বলেননি, মিনও বলেননি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সাত দুনিয়ার সাত সপ্ত দুনিয়ার বাদশাহী চেয়েও, জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার চেয়েও ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ। রব্বুল কারীম যদি একটুখানি রাজি হয়ে যায়, আকবার মিন নাঈমিদ দুনিয়া ওয়া নাঈমিল জান্নাহ, মিনাদ দুনিয়া ওয়া নাঈমিল জান্নাহ। এটা দুনিয়ার চেয়ে আর জান্নাতুল ফেরদাউসের চেয়েও এটার দাম বেশি। এই জন্য আল্লাহ তাআলাকে রাজি করা, আমার পীর মুর্শিদ হযরত সুলতান আহমদ দানুতুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ তাআলাকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ। আর বলতেন আল্লাহ তাআলাকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ। একদিকে আইসেন, আরেকদিকে আলম, একদিকে কি পৃথিবীতে সবচেয়ে সহজ। আমাদের তারিখ জামিন দাওয়াত তারা কাজ করেন, রেগে যাওয়া আব্বাকে রাজি করতে 3 দিন লাগে, নারাজ হওয়া মাকে রাজি করতে 1 দিন লাগে, রেগে যাওয়া নেতাকে রাজি করতে 1 মাস লাগে, রেগে যাওয়া স্ত্রীকে রাজি করতে তো 15 দিন লাগে। লেকিন 40 বছরে নারাজ রবকে রাজি করতে 1 সেকেন্ডও লাগে না। আল্লাহু আকবার। শুধু দুই কথা বলে দাও, দুই কথা বলে দাও।
রব্বুল আলামিন প্রাচুর্যগুলো মাফ করে দাও, আগামীতে আর করবো না, এটাই কথা বলে দাও। রব্বুল আলামিন বলবেন যাও মা। দুই শব্দ না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই শব্দটা মুখে বললাম আস্তাগফিরুল্লাহ, এটা ইস্তিগফার নয়, এটা ইস্তিগফারের শব্দ। এটা ইস্তিগফার না, ইস্তিগফারের শব্দ। বলেন বলেন ইস্তেগফারের শব্দ। ইস্তিগফার মূলত দিলে যেটা সেটা الندامة على ما كان أقل ما كان والعزم عن عدم عودتها। দিলে দিলে লজ্জিত হওয়া, আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ অনেক হয়ে গেছে, আল্লাহ অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। হযরত সিদ্দিক আকবর, তিনি সিদ্দিক আকবর, তিনি সিদ্দিক আকবর, তিনি সিদ্দিক আকবর, যাকে সিদ্দিক রাসূল বলেন নাই, রব বলেছেন ওয়াসাদ্দাকা বিল হুসনা, ওয়াসাদ্দাকা বিল হুসনা। এটা কে কাকে বলেছেন? আল্লাহ। এটা স্বয়ং রব্বুল আলামিন সিদ্দিক আকবরকে বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা وصدق بالحسنى। এই তিন আয়াত কারিমা হযরত সিদ্দিক আকবরের শানে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই সাদকা থেকে সিদ্দিক, সাদকা থেকে কি সিদ্দিক যাকে রব সিদ্দিক বলেছেন, তার তাসদিকের সাক্ষী রব, তার তাসদিকের সাক্ষী কে? তার তাসদিকের সাক্ষী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে রাসূল বলেছেন আবু বকর ফিল জান্নাহ, যাকে রাসূল বলেছেন আবু বকর জান্নাতি, যার ব্যাপারে রাসূল বলেছেন সকলের আমার উপরে সকলের স্থান আমি বিনিময় দিয়ে দিয়েছি, সিদ্দিকের বিনিময় আমি দিতে পারলাম না, আবু বকরের বিনিময় আমি দিতে পারলাম না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ইনি সিদ্দিক আকবর, ইনি আবু বকর, ইনি আবু বকর, ইনি আবু বকর। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহ इन्हीं सिद्दीक আকবর, इन्हीं सिद्दीक আকবর একটা গরু ঠান্ডা ছায়া শেষ হয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে। তাতে সিদ্দিক আকবর বলেন, হায় আমার মা যদি আমাকে জন্মই না দিত, আমি যদি এই গরুটার মতো হইতাম, ঘাস খেতাম আর ছায়া শুয়ে শুয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিতাম, আমার যদি হিসাবে না হইতো কতই না ভালো হইতো। ইনি সিদ্দিক আকবর, হায় আমি যদি ঘাস হইতাম, ঘাস হাতে নিয়ে বলতেন ভাই আমি যদি ঘাস হইতাম আর কোন জানোয়ার আমাকে খেয়ে ফেলত। অথচ ইনি জান্নাতি, রাসূল বলেছেন জান্নাতি, রাসূল বলেছেন প্রত্যেক নবীর একজন সাথী হবে জান্নাতে, আবু বকর আমার সাথী। আচ্ছা রাসূল বলেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি বলেন আমি যদি ঘাস হইতাম, কি ছিল আখিরাতের সামনে? আমাদের সামনে শুধু লন্ডন, শুধু লন্ডন, শুধু লন্ডন, শুধু লন্ডন। মুলুকের সামনে শুধু লন্ডন, শুধু লন্ডন। বুঝলেন? জি জি জি। মুলুকের সামনে শুধু কি? শুধু লন্ডন। মৌলবীর সামনে দুনিয়া, মুফতির সামনে দুনিয়া, পীরের সামনে দুনিয়া। বক্তা তো দুনিয়ার ভিতরে ডুবা, বক্তা তো দুনিয়ার সাগরের ভিতরে কি ডুবা। যত বড় বক্তা দুনিয়ার সাগরের ভিতরে তত বেশি ডুবা। আজ থেকে 3 বছর আগে, 10 বছর আগে যত বড় পীর, তত বড় দুনিয়াওয়ালা, দুনিয়া ছাড়া
আজকে যত বড় বীর তত বড় দুনিয়াওয়ালা। দুনিয়া 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 सुबह से शाम, शाम से सुबह, दुनिया 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 बल तु'थिरून al-hayata ad-dunya wal-akhiratu khayrun wa abqa بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى दुनिया छूटे तब आखिरत छूटবে না दुनिया फानिया आखिरत बाकिया दुनिया फानिया आखिरत बाकिया दुनिया मुदबिरा आखिरत मुकबिला दुनिया मुदबिरा आखिरत मुकबिला बोले दुनिया की मुदबिरा ছাত্র বলতে পারেন না মুদবিরা ছাত্র ভুলে গেছে আমরা এক মিনিট পানের সময় 100 বার কালেমা পড়া যেত। ছাত্ররা কিভাবে পান? একচুয়ালি পানের সময় 2 পৃষ্ঠা মেরে ভাত পড়া যেত। একচুয়ালি পানের সময় 2 পৃষ্ঠা আশরাফুল হিদায়াহ পড়া যেত। একচুয়ালি পানের সময় 2 পৃষ্ঠা কি বলে আইনে আল বুখারী পড়া যেত। ছাত্ররা পান আফওয়ান মাফ করবেন মনে কষ্ট ছাত্রদেরকে বলতেছে الدنيا مدبرة الدنيا مدبرة الدنيا مدبرة والآخرة مقبلة দুনিয়া শুধু যায় আখিরাত শুধু আসে বলেন বলেন দুনিয়া যায় আখিরাত আসে শুধু যায় আখিরাত আসে দুনিয়া শুধু চলে যায় আখিরাত শুধু আসে বলবো কয় সেকেন্ড দুনিয়া থামে রাকেশ কয় সেকেন্ড বন্ধ আসা না একটা নিঃশ্বাসও থামে না বন্ধ না একটা শুধু পিঠ দেখায় একটা শুধু চিনা দেখায় কি বলছি বলেন কাশি দেখায় আমি শুধু দুনিয়ামুখী যেটা যায় আমি ওটার দিকে দৌড়াইতেছি বেকুব জি 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 কি বলতেছি বলেন কি বলছি বলেন বলেন যেটা যায় ওটা আপনারা ছেলেটা কি বেকুব দুনিয়া কি যায় বলেন দুনিয়া চলে যায় আখিরাত আসে 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 জি দুনিয়া শুধু যায় শুধু যায় শুধু যায় আখিরাত শুধু আসে শুধু আসে শুধু আসে ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন তাআলি বলেন কিছু মানুষ আছে দুনিয়ার সন্তান কিছু মানুষ আছে আখিরাতের সন্তান ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া তুমি দুনিয়া 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 ওয়ালা হও না তুমি আখিরাত 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 ওয়ালা হও আর যেই আখিরাত ওয়ালা হয় যেই আখিরাত ওয়ালা হয় দুনিয়াটাকে তার অংশ দিতে ভুলে না যেই আখিরাত ওয়ালা হয় দুনিয়াটাকে অংশ দিতে ভুলে না যেই দুনিয়া দুনিয়া করে আখিরাত তাকে দেয় না ওয়া লাহুম মিনাল আখিরাতি মিন نصيب سبحان الله إنما الحياة الدنيا لهو ولعب آخرة هي الحيوان آخرة حيوان বলেছে দুনিয়া তামাশা 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 জি দুনিয়া কি তামাশা দুনিয়া কি তামাশা দুনিয়ার তামাশা দুনিয়া দিয়ে যদি আখিরাত কামাই করা না যেত
দুনিয়ায় থাইকে যদি আখিরাত কামাই করার সুযোগ না হতো আল্লাহ ওয়ালা দুনিয়াতে এক সেকেন্ডও থাকতো না। যেহেতু দুনিয়াতে থাকলে একদিন থাকলে আখিরাতে কোটি কোটি বছরের বাণিজ্য করা যাবে। এজন্য হাদিসে রাসূল বলেন আফদালুন নাস ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে ওই মানুষগুলো বড় দামি। আতওয়ালুহুম আমালা ওয়া আহসানুহুম আমালা। আতওয়ালুহুম আমালা, যাদের বয়স বেশি আমল সুন্দর। সুবহানাল্লাহ, আমল সুন্দর। একদিন যদি ইমান আমলের সাথে একদিন হায়াত মিলে, একদিন যদি ইমান আমলের সাথে হায়াত মিলে, একদিনে 64টা সেজদার মালিক হবে। আর একটা সেজদা নাসজিদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। একদিন এজন্য আল্লাহ তাদের কোন মানুষগুলো দামি, যেগুলোর বয়স হয়েছে এবং যাদের আমল সুন্দর। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাইও জিন্দেগীর গতি ঠিক করা, জিন্দেগীর গতি ঠিক করা, বলেন জিন্দেগীর গতি ঠিক করা। কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া। আমার পা তো চলছে কবরের দিকে, লেকিন আমার নজর তো সিলেটের বাংলোর দিকে, আমার নজর তো লন্ডনের বাড়ির দিকে। জি জি। আমার কদম চলছে কোন দিকে? লন্ডনের বাড়ি। প্রতিনিয়ত চলছি। কখন শোনেন জানা নাই, মুস্তাফা নবী তো আর না। হয়তো সকালে শুনবেন সে আর নাই। আল্লাহ। أتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. أتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. এই করোনা লিফলেট বিতরণ দিয়ে করোনার মোকাবেলা হবে না। লিফলেট বিতরণ দিয়ে করোনার মোকাবেলা হবে না। শুধু হাত ধোয়া দিয়ে করোনার মোকাবেলা হবে না। আল্লাহর কসম, চোখের পানি দিয়ে হৃদয়ে ধোয়া দিয়ে করোনার মোকাবেলা হয়তো হইতে পারে। চোখের পানি দিয়ে নাদামত রাসু দিয়ে যদি দিল ধুয়ে যাওয়া যায় হইতে পারে করোনার মোকাবেলা হবে। লিফলেট দিয়ে করোনার মোকাবেলা হবে না। বক্তৃতা দিয়ে করোনার মোকাবেলা হবে না। মোকাবেলা শব্দ দিয়ে করোনার মোকাবেলা হবে না। মোকাবেলা দিয়ে আল্লাহর আযাবের মোকাবেলা করা যায় না। মোকাবেলা শব্দ দিয়ে আল্লাহর আযাবের মোকাবেলা করা যায় না। প্ল্যান আর পরিকল্পনা দিয়ে আল্লাহর আযাবের মোকাবেলা করা যায় না। লিফলেট বিতরণ করে আল্লাহর আযাবের মোকাবেলা করা যায় না। স্কুলগুলো আর মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে আল্লাহর আযাবের মোকাবেলা হবে না। আল্লাহর কসম, স্কুল বন্ধ করার আগে সিনেমাগুলো বন্ধ করো। স্কুল বন্ধ করার আগে ছবিগুলো বন্ধ করো। মাদ্রাসাগুলো বন্ধ করার আগে ছবিগুলো বন্ধ করো। মাদ্রাসা বন্ধ করার আগে ফেসবুকে নগ্নতা বন্ধ করো। মাদ্রাসা বন্ধ করার আগে তোমাদের তথ্য মন্ত্রণালয়ের অধীনে দিয়া সমস্ত পত্রিকাগুলো, নগ্ন পত্রিকাগুলো বন্ধ করো। মাদ্রাসাগুলো বন্ধ করার আগে, মসজিদগুলো বন্ধ করার আগে সমস্ত বেহায়াপনা বন্ধ করো। সমস্ত বেলেপনা বন্ধ করো। আল্লাহর কসম, মাদ্রাসাগুলো আর মসজিদগুলো সাময়িক হলেও বন্ধ করার আগে তোমাদের নগ্ন নায়িকাগুলোকে বন্ধ করো। নগ্ন নায়কগুলোকে বন্ধ করো। অশ্লীল ছবিগুলোকে বন্ধ করো। এদেশের সিনেমাগুলোকে চিলবেলা করে দাও। এদেশের নাইট ক্লাবগুলোকে চিলবেলা করে দাও। এদেশের ক্লাবগুলোকে বন্ধ করে দাও। সমস্ত অশ্লীলতার মূলে রুখে দাও। এদেশের সমস্ত হোটেলগুলোকে বন্ধ করে দাও। অশ্লীল হোটেলগুলোকে বন্ধ করে দাও। আল্লাহর কসম, মসজিদে খতমে তাহলিল শুরু করে দাও। মাদ্রাসা দুআ ইউনুসের খতম শুরু করে দাও। মাদ্রাসা ইয়াসিনের খতম শুরু করে দাও। আল্লাহর কসম, নাদামতের আঁসু ছাড়া, নাদামতের চোখের পানি ছাড়া
এই করোনা থেকে বাঁচার আর কোনো হাতিয়ার না। কার গুনাহের কারণে করোনা? না শুধু অমুকের গুনাহ, না বলো আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, বলো আমার গুনাহ, আমার আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ। হযরত সিদ্দিক আকবর, ইনি সিদ্দিক আকবর, এখান থেকে না কথা চলে গেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, তাশাহুদের পরে যখন দুরূদ শরীফ পড়ব তখন কি দোয়াটা পড়তাম আমি? সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা, মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, 6টা হাদিসের হাদিস। ওগো আল্লাহর নবী, আমি কোন দোয়াটা পড়তাম? রাসূল বলেন, আবু বকর তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। সিদ্দিক কয়টা জুলুম করছিল? একটাও নাই, কয়টা? একটাও নাই। সিদ্দিক তো সিদ্দিক, ঈমানের আগেও গুনাহ করে নাই, সুবহানাল্লাহ। ইসলামের আগেও গুনাহ করে নাই, ইসলামের আগেও জীবনে সিদ্দিক কখনো শিরক করে নাই, ইসলামের আগেও সিদ্দিক কখনো কুফরি করে নাই, ইসলামের আগেও সিদ্দিক কখনো জিনার বিচার করে নাই। যাকে রব্বে কারীম তার রফিকে গারের জন্য বাছাই করেছেন, তার জন্ম থেকে তার ওফাত পর্যন্ত, তার ঈমান পর্যন্ত তাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আর তাকে রাসূল শিখাচ্ছেন, ইন্নী ظلمت نفسي ظلما كثيرا। এরা আমাদের উপরে কেন বসলো? এই জালেমগুলোকে আমাদের উপরে চাপায়া কেন দিল? এই দুইজনকে আমাদের উপরে চাপায়া কেন দিল? একজন ব্যক্তির নোক্তা, একজন বেলা নোক্তা, একজন নোক্তা। হ্যাঁ মোহমালা খা মোজানা রোদর দেখতে দেখতে শুধু বাড়িতে একটা নোক্তা আছে, একটা নোক্তা নাই। হ্যাঁ মোহমালা খা মোজামা, এই দুজনকে আমাদের উপরে চাপানো হলো কেন? আল্লাহর কসম, আমাদের গুনাহের কারণে, আমাদের তিন কারণে, জাহালত, দালালাত, জাহালত, দালালাত, গাফলাত। বলে বলে জাহালাত, গাফলাত, জাহালত, জাহালাত, দালালাত, দালালাত, গাফলাত, মাসিয়াত, দালালাত, দালালাত, মাসিয়াত। অসুখের নাম জানে না, জাহালত, জাহালাত, জাহালত, জাহালাত, দালালাত, দালালাত, গাফলাত, গাফলাত, মাসিয়াত। মাসিয়াত। পুরো মাদ্রাসার বাইরের পুরো সমাজ, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সব জাহালতের সকলে। আর আমাদের মধ্যে হাজার 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 আলিয়া মাঝে পড়ুয়া দলালতের সাগরে, সেখানে কিছু ভালো আছে। আর আমাদের মধ্যে হাজার হাজার কওমি মাঝে পড়ুয়া গাফলতের সাগরে, সেখানে কিছু বেদার আছে। আর উম্মতের 90-99% মুসলমান মাসিয়াতের সাগরে। কয়টা অসুখ হইলেন? জাহালাত, দালালাত, গাফলাত, মাসিয়াত, জাহালত, দালালাত, দালালাত, গাফলাত, মাসিয়াত। এই চারটার মোকাবেলা ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। সুবহানাল্লাহ। এই চারটার মোকাবেলা কোরআন ধরো, কোরআনওয়ালাকে ধরো, কোরআন ধরো, কোরআনওয়ালাকে ধরো। আর ওরা কয়, এই মুরব্বীরা কি জানে? ওরা কাফির, ওরা জাহালাতের সাগরে ডুবা। একটা সূরা পড়ে না ঠিক মতো। আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا। আর
এর মধ্যে হুব্বে যা হুব্বে মাল বলেন বলেন হুব্বে জান হুব্বে মাল একদম ছাগলের মধ্যে বাচ্চা ছেড়ে দিলে ওই ছাগলগুলোর যে ক্ষতি হয় হুব্বে যা হুব্বে মাল আল্লাহর কথা ইমান আমলকে তার চেয়ে কোটি গুণে বেশি ক্ষতি করে ঠিক হুব্বে যা হুব্বে মাল আমাদের সভাপতি বানাইতে হবে এটাকে বলে হুব্বে যা আমার এত দিতে হবে হুব্বে মাল ঠিক ঠিক এটা তো ঠিক করবে না আমার কাজ হচ্ছে হুব্বে যা হুব্বে মাল হুব্বে জান হুব্বে মাল হুব্বে জান মানে কি সভাপতি আমাকে না দিলে আমি কিছু মাফি করতে দিতাম না। বাস্তব না। আরে মাদ্রাসা হবে না যদি আমার সভাপতি না বলে ঠিক আমার মতামত না মানে মাদ্রাসা হবে। বুঝে না কথা? এত না দিলে দেখতাম না। বাস্তব না বাস্তব? বাস্তব জাহালত দলালত আর ওরা পড়ে বুখারী পড়ে কোরআন শরীফ আর কয় নবী নূরে আর দেখো পড়লি কি করলি কি ঠিক কইলি কি পড়লি কি বললে কি বললে কি পড়লি কি বললি কি তুই কইলি কি পড়লি কি বুঝলি কি দেখো না না এটা কিসের সাথে ডুবা এবার আমরা যারা কিছু পড়ছি কিছু বুঝছি আমি তাসবিহ কেন পড়ি না আমি জিকির কেন করি না আমি গাফলতের সাগরে ডুবা ঠিক আমি কি গাফলতের সাগরে ডুবাই আমি যে মোবাইলে গুনাহ করি আমি মাসিয়তের সাগরে ডুবা ঠিক এই জন্য সবগুলো থেকে চিকিৎসা একটা পিছনে গুলো থেকে মাফ চাও আগামীতে করবো না বলে ওয়াদা করো ঠিক পিছনে গুলো থেকে কি চাও মাফ চাও আল্লাহ তাআলা বলেন সূরা হুদ প্রথম পৃষ্ঠা সূরা হুদ सूर्य हो तो 12 भरा था وأن استغفروا ربكم ثم توبوا إليه رب العالمين বলেন ইস্তিগফার করো তওবা করো কি থেকে জাহালত থেকে কি থেকে জাহালত থেকে দালালত থেকে কি থেকে গাফলত থেকে কি থেকে মাসিয়ত থেকে সাগায়ের থেকে কাবায়ের থেকে দেখেন ওয়ান ইস্তাগফিরু আল্লাহ বিনাই শাই বলে নাই বিনাই শাই বলে নাই মাফ চাও কি থেকে বলে নাই যত প্রবলেম আছে সব প্রবলেম থেকে যত সমস্যা আছে সব সমস্যা থেকে অতুবু সুম্মা তুবু ইলাইহি পিছনের গুলো থেকে মাফ চাও সামনে করবো না বলে ওয়াদা করো পিছনের গুলো থেকে কি চাও মাফ চাও সামনে সরে যাও করবো না করে वादा करो ওয়াদা করো। এতক্ষণ আগে বলে দেবো 11টা 17 মিনিট পিছনের গুলো থেকে মাফ চাও বলেন পিছনের গুলো থেকে মাফ সামনে করবো না বলে কি করো ওয়াদা করো আমি বলে রব্বুল আলামিন আমি যদি মাফ চাই আর সামনে করবো না বলে ওয়াদা করি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তাআলা বলেন ইউমাতিকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা আল্লাহর কসম 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 যদি এর তরজমা করি করোনা দিব না ভুল হবে না এটা তরজমা দেবে এটা তোমরা ইস্তেগফার হাফাজা করো তওবার হাফাজা করো তোমাদের যখন যার জীবনে যা লাগে সব দিয়ে দিব সুবহানাল্লাহ ইমাতিকুম মাতাআন হাসানা তোমাদের আযাদি আর অল্প কয়টা জিন্দেগি দিব এটার মধ্যে আছে তোমাদের মাদ্রাসা বন্ধ করবো না সুবহানাল্লাহ মাদ্রাসা কি করবো না তোমাদের মসজিদগুলো বন্ধ করবো না তোমাদের আযাদি আর কয়টা দেখে দিব তোমাদের উপরে কোনো জালেমকে চড়াও করবো না তোমাদেরকে কোনো জালেমকে তোমাদের উপরে চড়াও করবো না তোমাদেরকে মূলে কোনো বিমারি দিতাম না
কি তর্জমা করবেন ইমানতে খুব সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনকে ধন্য করে দিব ইলা আজালিন মুসাম্মা, তবে এটাও নির্দিষ্ট সময় পর্যন্ত। নির্দিষ্ট কি সময় পর্যন্ত? এখন নির্দিষ্ট সময় কত থেকে জানা নাই। এবার আল্লাহ তাআলা কি বলেন, ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, যেই আমার কাছে ফজল তালাশ করে আমি তার ফজল দিয়ে দেই। সুবহানাল্লাহ। এটা তর্জমা কি জানেন? যে আমার আছে আমি তার দেই না, যে আমাকে চাই আমি তার হই না, এটা হয় না। সুবহানাল্লাহ। আমাকে চাইলে আর আমাকে পাইলে না, এটা হবে না। কেউ আল্লাহকে চাইলো আর আল্লাহকে পাইলো না, হবে না। কি বলছি? কেউ আল্লাহকে চাইলে বলে আল্লাহকে যেই চায় সেই পায়, বলেন বলেন বলেন, যেই চায় সেই পায়, আবার বলেন আখিরাত যেই চায় সেই চায়, যা চায় সেই পায়, সেই পায়। কি কি পায়? সব কিছু। যা চায় শুধু তা না, তুমি চেয়েছো তোমার যোগ্যতা মতে, রব দিবে রবের যোগ্যতা মতে। আমি তো ছোট্ট, আমি কি বুঝলাম? আমি বুঝলাম সত্তরটা রব 70,000, আমি চাইলাম 70,000, রব 70 লাখ। সুবহানাল্লাহ। আমি চাইলাম সিলেটের মধ্যে একটা শহর হইলে হয়, রব বলে না 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 না, ধরতুরিয়া বরাবর। সুবহানাল্লাহ। من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون। আলামিন বলেন তুমি আসবা তোমারটা লইয়া, আমি দিব আমারটা। মান জাআ বিল হাসানাতি, তোমার ব্যাগ থেকে আমি দিতাম না বাজার, তুমি ব্যাগটা লইয়া আইবা হাসানা লইয়া। মান জাআ বিল হাসানাতি, তুমি তোমার যোগ্যতা মতো নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, আমি তোমাকে আমার যোগ্যতা মতো দিব। সুবহানাল্লাহ। আমার যোগ্যতা 10 দুনিয়ার নিচে আমার যোগ্যতা হয় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10টা দুনিয়ার নিচে আমার কোনো যোগ্যতাই না, 10-এর নিচে আমার কোনো অঙ্কই না। 10-এর নিচে কি নাই? আমার অঙ্কই নাই। من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون। أستغفر الله وأتوب إليه। أستغفر الله আমরা যেন আল্লাহ তাআলার হয়েই যাই। বলেন বলেন বলেন, আল্লাহ তাআলার হয়ে যায়। কি দিয়ে বয়ান শুরু করতে যাব? এই শব্দ দিয়ে, আমি তো এই শব্দের মধ্যে দিই। হযরত সিদ্দিক আকবর বললেন, ওগো আল্লাহর নবী আমাকে একটা দোয়া শিখিয়ে দেন। রাসূল বললেন আপনি পড়ুন এভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। সিদ্দিক আকবর কয়টা গুনাহ করছেন? একটাও না। তাকে কি শিখাচ্ছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ সীমাহীন জুলুম আমি করে ফেলেছি, সীমাহীন জুলুম করে ফেলেছি, সীমাহীন। আচ্ছা আমরা এখানে যতগুলো মানুষ আছি বলেন তো দেখি কি পরিমাণ জুলুম নফসের উপরে করছি? বলেন সীমাহীন। বিলা হিসাব। আর সেই আমি যখন পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, জীবনে কোনোদিন বুঝে পড়ি না, জীবনে কোনোদিন কি বলেছে বুঝলাম না, শুধু বুঝছি আল্লাহ মিলে দিলাম। চল্লিশটা বছর তো এভাবেই চলে গেল। আর তারা কি করবে? হাফেজ জানে আর হাফেজ আল্লাহ জানে, আল্লাহ কেউ জানে না। হাফেজ সাহেবান রাতারাতি পড়াবেন,
অথবা যারা সূরা তারাবি পড়াবেন তাদের পায়ে ধরে করে নিজের উপর জুলুম করবেন না। পড়াচ্ছ তারাবি করতেছে গজব, বুঝেন নাই? পড়াইতেছে তারাবি আর করতেছে কি গজব। বাস্তব না বাস্তব? কি পড়ে এরাই যখন মাইকে পড়ে তখন কত সুন্দর করে পড়ে, এরাই যখন তারা বাহিরে কাকে শোনালা, ভিতরে কাকে শোনালা, বাহিরে তোমার ফিরতে শোনালা, বাহিরে তো দু চারজন মানুষকে শোনালা, আর ভিতরে তার সাজিম মালিককে শোনালা। বাস্তব না বাস্তব? আপনারা যারা মুসল্লি আছেন আপনারাও গিয়ে বলবেন হুজুর আরেকটু টাকা। বাস্তব না বাস্তব? দুনিয়াতে কোনো সংবাদ পাঠক আর পাঠি পাঠক এত দ্রুত পড়ে না, দুনিয়াতে কোনো খেলা পরিচালক তো এত দ্রুত বলে না, দুনিয়াতে কোনো বক্তা তো এত দ্রুত পড়ে না বলে না, দুনিয়াতে কোনো মানুষ তো কোনো ভাষা তো এত দ্রুত বলে না, लेकिन কোরআন এটা খেলনা। তাজবীদ যদি ফরজের মধ্যে তাজবীদ যদি ফরজ হয় তারাবির মধ্যেও ফরজ, বুঝেন না? তারাবির মধ্যে আলিফ মাদ দুই আলিফ মাদ এক আলিফ মাদ যদি নামাজের বাইরে হয় নামাজের ভিতরেও তারাবিতেও শুধু মাফ করে দিবেন, আমরা যদি বলবো ঠিক করে দিবেন। কি পড়ছে তারাবি? এই তারাবি রহম আসে না গজব? হুব্বাকারিল কুরআন ওয়াল কুরআন ইয়ালামু। আর যারা সূরা তারাবি পড়ায় এরা মানুষের কাতারে নাম পড়ে। কি পড়ায়? 20 মিনিটে 29 টাকা ঝাড়ু দিয়ে দিবেন, ঝাড়ু দিয়ে 20 মিনিটে 29 টাকা পড়া, আর 20 মিনিটের পরে মিলা ধরে 36 মিনিট। বাস্তব না বাস্তব? এবারে সল্লভ করতে থাকে, সাম নাচতে থাকে, দোয়া করতে থাকে। তোরে কে কইছে আগে সময় নষ্ট করি, আগে সময় এভাবে করি, এখন এভাবে করি, তোরে কে কইছে? বুঝছো না? বাস্তব না বাস্তব? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় বেশি না, না সিলেটে নাই। আসলে নাই যেন হাবেশ তবে আর ইমাম সাহেব করে নীতি করা আল্লাহ আল্লাহ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ শুকরানের জন্য বলা, আমি নিজস্ব 3 জন হতে পারি, এই আশা বৃদ্ধি করে এটাকে প্রথম দিন দিয়ে দিব মাজার টাকা, ছোট ছোট 3 জনকে দিয়ে দিব। আর কোনো খবরটা 100 মুসলিমরা তাড়াহুড়া আপনাদের জন্য আমরা বাবা হবে, সব আমাদের জন্য, সেগুলোর জন্য মুসলিমদের জন্য আমরা বাবা হবে। আপনারা কি বলবেন? হুজুর 500 টাকা দিয়ে দিন, আরো সুন্দর করে আমরা ইনশাআল্লাহ সুন্দর করতে পারবো। আপনাদের যারা পারি না, বাস্তব না বাস্তব? আমাদের হাফেজ সাহেবরা পারবে ইনশাআল্লাহ। পারবেন না আপনারা? আপনারা যদি বলেন পারবো না আমরা ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমিন। দোনো দলকে একটা দান করুন, দোনো দলকে কি
দোয়াটা শুনে সুন্দর করে পড়েন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু যদি সুযোগ থাকতো এগুলো হাকিকত করতে পারবে এরপরে দুরূদ শরীফ পড়েন হৃদয়ের ভালোবাসা দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কলেজে দিয়া পড়েন না বাহিরে একবার দুরূদ শরীফের ভিতরে নামাজের ভিতরে একবার দুরূদ শরীফ নামাজের বাইরে 1,00,000 বার দুরূদ শরীফ পড়ার চেয়ে দাম যদি বলেন কেন নামাজের বাইরে পড়া নফল নামাজের ভিতরে পড়া সুন্নাতে মুআক্কাদা বুঝাচ্ছে জি কয়টা নফল আছে কিন্তু কয়টা সুন্নাতে মুআক্কাদা বাইরে যখন মাহফিলে পড়ি কলিজার হৃদয়ের মাধুরী দিয়ে পারি না সুর হাওলা করি কি পারি না সুর কি করি হাওলা করি নামাজের মধ্যে লোকজন মহলা করে ভাই মহলা করে মন পারে মহলা করে মহলা করে বাস্তব না বাস্তব এরপরে ইস্তিগফারটা করো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা রাজল তোলা বলেন ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক আল্লাহ আমি সীমাহীন জুলুম করে ফেলেছি আপনি ছাড়া তো মাফ করবে বলার কেউ নাই আপনি মেহেরবানি করে ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক আপনার পক্ষ থেকে একটু মাগফিরাত আমাকে দিয়ে দেন রাজল তোলা বলে আজিব বিষয় এবার বলে ওয়ারহামনি মাগফিরাত আর রহমতের মধ্যে জোর কি মিল কি আর দোয়া বলেন যেমন করেন কোন ছেলে যদি তার আব্বার সাথে দুষ্টুমি করে আরেকজন নিয়ে আসলে বাবার কাছে নিয়ে এসে বলে যে আপনার ছেলে মাফ করে দেন তো ছেলে এবার ছেলে কি বলে আব্বু মাফ করে দাও আব্বা কি বলে যাও মা কি বলে বলে যাও মা এবার দ্বিতীয় পক্ষ কি বলে জানেন শুধু মাফ করতে হবে করে আশা করে দেবে সুবহানাল্লাহ একটু কি করে দেন আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি আবু বকরকে বলে দেন ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক মাফ করে দেন ওয়ারহামনি আর একটু আদর করে দেন পিছনে গুলো মাফ করে দেন আর একটু বুকে জড়িয়ে ধরেন এবার বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরেন পিঠে হাত মুছে বুঝে এবার কি বলে জানেন যাও ওযু করো যাও ঘরে যাও যাও ভাত খাও রাজল দোলা বলেন এই মুহূর্তে রব্বে কারীম কি বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বলেন যাও মা এবার ঘরে যাও ফাদখুলি ফি ইবাদি একা যেও না আমার রাসূলের সঙ্গে যাও একা যেও না সাহাবীদের সঙ্গে যাও ফাদখুলি ফি ইবাদি وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا আমার বন্ধুদের সঙ্গে যাও কি বলে আমার বন্ধুদের ওয়াদখুলি
فادخلي في عبادي وادخلي جنتي وادخلي جنتي বলে না এবার বান্দা বলে উঠবে আলহামদুলিল্লাহ فقال الحمد لله الذي صدقنا وعده وأورثنا الجنة أرضا نتبوأ من الجنة حيث نشاء কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আমার মন চায় আমি এদের ক্লাসে ভাইজা প্রতিটা মুসলমান ঘরে ঘরে চলে দিয়েছি দেখে দেখে একটু মানুষ হিসেবে আমার পক্ষে সম্ভব আমার মন চায় কি করি আমার মন চায় দেশের সমস্ত নারী পুরুষ ছয়ত্রিশওয়ালা হবে সুবহান আমার মন চায় দেশের কোন মেয়ে রাস্তায় বেপরদা বের না দাঁড়িয়ে এই শব্দ আমার জন্য হিতে বিপরীত তোমাদের নগ্নতার নিচে আমাদের আওয়াজ চাপা পড়ে যাবে জানি আমরা কি করবো আমরা রব্বে কারীমকে ভালোবাসি ঠিক এই জন্য রবের কথা ফেরি করি বলেন এই জন্য রবের কথা কি করি ফেরি করি ঠিক তাকে ভালোবাসি আল্লাহ তার কথা ফেরি করি লিমা তা'বুদ ওয়া কাইফা তা'বুদ মনে আছে কয়টা প্রশ্ন দুইটা কি কি লিমা তা'বুদ ওয়া কাইফা তা'বুদ কিভাবে করেছো উত্তর কেন করেছি জাহান্নামের ভয়ে জান্নাতের আশা আল্লাহর ভালোবাসা কিভাবে করেছো ওয়া কাইফা তাফআল কিভাবে করেছো উত্তর বিমুতাবাআতির রাসূল আপনার রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে সুবহানাল্লাহ উত্তর কি বলেন আপনার রাসূল যেভাবে বলেছেন সেইভাবে তাহলে জিকির করব কেন তিন কারণে জিকির করব কেন তিন কারণে জাহান্নামের ভয় জান্নাতের আশা আল্লাহর ভালোবাসা করব কিভাবে রাসূল যেভাবে করেছেন সেভাবে لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله أكبر আশ্চর্য কথা আমি আর প্রথম শুনছি জীবনে বুঝি প্রথম শুনছি আর শেখুল হাদিস আজিজুল হক রাহমাহুল্লাহ থেকে আমি জীবনে প্রথম শুনছি হুজুর আরেক করছি কি এটা কার জন্য নমুনা জানো যে বেশি বেশি জিকির করে তার জন্য নমুনা সুবহানাল্লাহ শুধু রাসূলকে জিকিরের জন্য নমুনা লেকিন আল্লাহ তাআলা জানতেন কিয়ামত আগে জিকিরের তরিকা বাইরে তরিকা বাইরে 1 লাখ তরিকা এটা কুমিল্লার তরিকা এটা বরিশালের তরিকা এটা সিলেটের তরিকা এটা চিটাগংয়ের তরিকা এটা ঢাকার তরিকা এটা সিলেটের তরিকা এজন্য আল্লাহ তাআলা বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা যে আল্লাহকে চায় আখিরাতকে চায় বেশি বেশি জিকির করতে চায় তার জন্য আমার রাসূল নমুনা এজন্য কাইফা তা'বুদ লিমা তা'বুদ কাইফা তা'বুদ লিমা তা'বুদ কাইফা তা'বুদ লিমা তা'বুদ কাইফা তা'বুদ কেন করেছো কিভাবে করেছো কেন করেছো কিভাবে করেছো
কেন করে তো কিভাবে করে তো কেন করে সবাই বলে না। কেন করে তো কিভাবে করে নামাজ কেন কিভাবে, রোজা কেন কিভাবে, যাকাত কেন কিভাবে, হজ কেন কিভাবে, জিকির কেন কিভাবে, পর্দা কেন কিভাবে, ওয়াজ কেন কিভাবে, তারাবি কেন কিভাবে, বলে ঠিক কিভাবে সবে বরাত কেন কিভাবে, কিভাবে সবে কদর কেন কিভাবে, কিভাবে জিকির কেন কিভাবে, সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ কেমন, যে দূর আওয়াজ দিলে আল্লাহ না শুনে দূর আওয়াজ দিবেন, জিনা সুবহানাল্লাহ আওয়াজ কত দিবেন, সুবহানাল্লাহ একটু দিলে আল্লাহ না শুনে একটু দিবেন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছয়টা তাসবিহ এই ক্যালেন্ডারটা আল্লাহ নিয়ে যাবেন, ঠিক আছে? আপনার ঘরে নিয়ে ঝুলাই রাখবেন। এটা আমার করা না, এক কোম্পানির করা, আমি বিতরণ করতেছি। যদি কেউ ওখানে ছয় তাসবিহ পড়ে আমি সব পাই দেবো, এই আসো। এটা আমি ফেরি করতেছি, আমি এটা ফেরিওয়ালা, আমি একটু কিওয়ালা, ফেরিওয়ালা আপনার ঘরের সামনে রুমে ঝুলান, ভিতরে রুমে ঝুলান, বিবির ঘরে ঝুলান। আজকে এক মাদ্রাসায় গেছি, দাওরা হাদিসের ছাত্রীদেরকে 9 জন ছাত্রী, তারা দাওরা হাদিস পড়ছে, ওদের 9 জনকে আমি 9টা উপহার দিয়ে এসেছি। সুবহানাল্লাহ যে বোন তোমাদের জন্য আমি কিছু করতে পারি না, এই 9টা দিয়ে দেবেন। বলতে ইচ্ছা হয়েছিল শ্বশুর বাড়ি যাওয়ার সময় 9টা নিয়ে যাবো, তারা বলি নাই। আমি এখন থেকে নিয়ে করছি আমার সাথে বিয়ে দেওয়াতে আমি এটা একটা বাধাই করে নেব। সুবহানাল্লাহ भैया गिफ्ट फॉर यू يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة بكرة وأصيلا হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে তাসবিহ পড়বা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করতে অভ্যস্ত হই আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তোমার জীবনে যখন যা লাগে সব দিব। সুবহানাল্লাহ কি তোমার জীবনে যা লাগে সব দিব। কি তাসবিহ? এটা মাহমুদের প্রতিমা, কিসের প্রতিমা? রহমতের ওয়ালাইকাতুহু, আমার কোটি কোটি ফেরেশতাকে তোমার জন্য দোয়া করতে আমি লাগিয়ে দিব। লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর, গোমরাহি অন্ধকার থেকে তোমাকে টেনে টেনে হেদায়েতের আলোর দিকে বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর মুমিনকে রহম করব এটা আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, আর যেদিন তুমি আমার সাথে মিলবা সেদিন আমি তোমাকে বলবো সালাম। সুবহানাল্লাহ ওয়া আ'আদ্দা লাহুম আজরান আযীমা, আর তোমার লাগি আমি আজর আযীম রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ আল্লাহ জিকির মধ্যে একটা জিব্বা আমারে দিয়ে দেন। আমিন 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 কি বলুন বলেন, আল্লাহ তাআলা যদি কাউকে তিনটা জিনিস দিয়ে দিল, আল্লাহর মহব্বতের মধ্যে একটা দিল দিল, জিকিরের মধ্যে একটা জিহ্বা দিল,
কাঁদার মতো দু চোখ দিল। হাকিমুল হুকমত বলেন, দো জাহানের সফলতার চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। জিনটা কি কি? আল্লাহর মহব্বতের মতো একটা দিল, জবান, জিকিরের মতো জিহ্বা, জবান, আর কি? চক্ষু, আর কাঁদার মতো চোখ। চোদার মতো চোখ। জিহ্বা তো ব্যাংকে আছে, সকলেরই আছে, সকলের আছে। জিহ্বা তো সকলেরই আছে, দিল তো সকলেরই আছে, আর চোখ তো সকলেরই আছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝানো সহজ করে দেন। আমিন। ওয়া আলাইনা বিল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু বলছেন? আমি কিছু বলছেন? একটু মাইকটা দেন না। এটা দিল। হুজুরের কাছে আমরা অনুরোধ করবো, হুজুর আমাদের দোয়া করবেন। আপনারা কেউ উঠেন না, বসেন। অনেক কষ্ট করে এই স্মৃতি আনা হয়েছে। অনেক কষ্ট করে তারা সারা বছর ধরে কষ্ট করে এইসব বুজুর্গানের দিনদেরকে এখানে আনতে সক্ষম হয়েছেন। বিশেষ করে আজকের আমাদের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম, ওনাকে আনতে গিয়ে যে পর্যন্ত কষ্ট করতে হয়েছে এবং আমাকে অনেক পেরেশানি উঠাইতে হয়েছে, শেষ পর্যন্ত অনেক অনুনয় বিনয় অনুরোধ করার পরে হযরত সম্মত হয়েছেন এবং আজকে হাজির হয়েছেন। আমি আপনাদের পক্ষ থেকে হযরতের কাছে অনুরোধ করতে চাই, আগামী বছর জানি আমি 21-22 পর্যন্ত হুজুরের কোনো শিডিউল খালি নাই, তারপরেও যেহেতু হুজুর আমাকে মহব্বত করেন, এই জন্য আমি আপনাদের সবার পক্ষ থেকে হুজুরের কাছে অনুরোধ করব, আগামী বছরও হুজুরের তারিখেই ইনশাআল্লাহ আমরা এই মাহফিলটা করব। আপনারা কি বলেন? এবং হুজুরের কাছ থেকে এই ব্যাপারে একটা আমরা আশা বাণী শুনতে চাই যে হুজুর আসবেন এখানে। কারণ এখানে যাদের ব্যাপারে যাদের যেসব বুজুর্গানে দিন, আসলে তো এখানে 2 জন বুজুর্গানে দিনের নাম এখানে উল্লেখ করা হয়েছে, এদের নামেই যেহেতু শুরু হয়েছে। আপনারা জানেন যে এই রাজাগঞ্জ ইউনিয়নে যেসব বুজুর্গানে দিন অতিবাহিত হয়েছেন, আমার কিছু আলোচনা হয়েছে হযরতের সাথে। অধিকাংশ ওলামায়ে কেরামি দারুল উলুম দেওবন্দের ফারিক এবং ওলামায়ে দেওবন্দের মুক্তদা বলার মতোই বুজুর্গানে দিন এদেশে ছিলেন এই এলাকায়। এবং এই মাহফিলে শুধু এই 2 বুজুর্গের জন্যই দোয়া করবেন না, যত সব বুজুর্গানে দিনরা আমাদের এই ইউনিয়ন থেকে চলে গেছেন এবং সমস্ত বাংলাদেশ তথা সমস্ত বিশ্ব থেকে চলে গেছেন, সবার মাগফিরাত এবং দরজা বুলন্দির জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের দেশে যে দেশ কি সমস্ত বিশ্ব যে আতঙ্ক, করোনা আতঙ্কে লিপ্ত আছে, এই করোনা আতঙ্কের জন্য দোয়া করবেন। এখন হুজুরের কাছ থেকে একটা আশার বাণী শুনেই তারপরে হুজুরের কাছ থেকে আমরা দোয়া নিয়ে তার পরবর্তী প্রোগ্রাম কর্মসূচি আমাদের চলবে। যে আল্লাহ তাআলা সহজ করেন। আমিন। আমাদের পারকুলি হুজুর তাজুল ইসলাম সাহেব হুজুর সামান্য কথা বলবেন। আমি আমার এলাকার উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ান এবং যুব সমাজ হযরত মাওলানা হাবিবে রব্বানী সাহেব যে কথা বলছেন যে 2 জনের নামে শুরু হয়েছে, আমাদের এই ইউনিয়ন হযরত শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী নবরুল্লাহ মারকাদাহু 2 নম্বর খলিফা হাজী আব্দুল বারী সাহেব এই ইউনিয়নের বিদ্যমান এবং শেখুল ইসলাম নবরুল্লাহ মারকাদাহু 3 নম্বর খলিফা হাজী আবরু মিয়া সাহেব এই ইউনিয়নের বিদ্যমান। পরবর্তী আমাদের ইউনিয়নের মধ্যে যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি
যিনি দীর্ঘদিন বুখারী শরীফের ওস্তাদ এবং দর্শে মিশকাত কিতাবও লিখেছেন, এবং আমাদের মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি যিনি আমার ওস্তাদ ছিলেন, আমাদের হাবিবের রব্বানী সাহেবের পিতা, এবং হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি যিনি আমাদের ওস্তাদ, বাংলাদেশের অনেক উলামা ইকরামের ওস্তাদ, হযরত মাওলানা যাত্রাবাড়ি শেখের ওস্তাদ, এবং হযরত আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি জামিয়া ইমতিয়াজ ওনার ওস্তাদ ছিলেন। আরো অনেক বাংলাদেশের অনেক মুহাদ্দিসিন এবং তাদের ওস্তাদ ছিলেন। তিনিও আমাদের ইউনিয়নের বাসিন্দা। পরবর্তীতে আমরা আমাদের হারাভারের শেখ সাহেব, তিনিও আমাদের এই ইউনিয়নের বাসিন্দা। আমরা ওয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শেখ হাফিজ জওয়াদ রহমতুল্লাহ আলাইহি, তিনিও এই ইউনিয়নের বাসিন্দা। আমাদের মাইনার মধ্যে মাওলানা মাহমুদ সাহেবের বাপ এবং হযরত মাওলানা আরমান আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শেখ আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জামশেদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বিদারঘাট, লারাসাগর হযরত মাওলানা জামশেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই সকল বুজুর্গানে কেরাম হলেন এই ইউনিয়নের বাসিন্দা। যারা স্মৃতি সংসদের সাথে জড়িত আছেন, আমি ওনাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলতে চাই, ভবিষ্যতে যাতে আজকে আমরা হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী দামাত বরকাতুহুম থেকে আমরা যে সমস্ত ইসলাহি কথা এবং আধ্যাত্মিক জগতের যে সমস্ত কথা শুনছি, আমরা এর উপরে সকলে আমল করার চেষ্টা করি, এবং এই জাতীয় উলামায়ে কেরাম আমাদের এখানে আসেন, আমরা সকলে এটা কি আশা করি না? আমি যে ইউনিয়নের মধ্যে যে সমস্ত উলামায়ে কেরামের নাম বলছি, এদের মধ্যে থেকে শুধু দুইজনের নামে এই সংসদ তারা করেছেন যুবক উলামায়ে কেরাম। এর অর্থ এই দুইজনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি আমাদের যুবক উলামায়ে কেরামের ভবিষ্যৎ যাতে এই সমস্ত জিনিস নিয়ে কোনো ধরনের সমস্যা না হয়, এটা এই কারণে এই তৌজি যদি করে ফেলেন, তাহলে এটা দেখবেন সকলের কাছে সুন্দর হয়ে গেছে। আমি এই উলামায়ে কেরাম যাদের নাম বলেছি, এই দুইজন তারা জীবদ্দশায় এই সকল উলামায়ে কেরামে বিভিন্ন সংগঠন করে ওয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন এই সমস্ত সংগঠনের সদর সভাপতি, এবং আমাদের হযরত ওয়াসুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এই নাজিম, যেটারে বলা হয় সাধারণ সম্পাদক। এইভাবেই সুতরাং এই দুইজনের নাম আসছে, এর মনে রাখতে হবে আমাদের যুবক উলামায়ে কেরাম সকলের নাম এখানে চলে আসছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই ইউনিয়নের যে সমস্ত বুজুর্গানে কেরাম আছে, তাদের রুহানি ফয়জাত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, এবং তাদের পথ অনুসরণ করে আমাদেরকে আল্লাহ তাআলা যেন চলার তৌফিক দান করে। একজন মহিলা 1600 টাকা দান করেছেন। আমাদের প্রবাসীদের পক্ষ থেকে হযরতের কাছে বিশেষভাবে দোয়ার দরখাস্ত করা হয়েছে, বিশেষভাবে তাদের জন্য দোয়া করবেন। আমাদের আজকের এই অধিবেশনের শেষ অতিথি, সম্মানিত মেহমান সিল্লার হযরত মাওলানা আহমদ আলী সাহেব হুজুর তশরিফ এনেছেন। এখন আমাদের মুশতাকুন নবী হুজুর সাহেবের দোয়া হবে। না দোয়া হলে মানে চলে যাবে। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. সকলে বসুন।